হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ই-শ্রম কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এবং তার সঙ্গে প্রশ্ন করেছেন যে ই-শ্রম কার্ড থেকে কিভাবে টাকা পাওয়া যাবে। তো চলুন আজকের ভিডিওটা ই-শ্রম কার্ড বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে, কিভাবে আপনারা ই-শ্রম কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে টাকা পাবেন, এই বিষয়েই আজকের আলোচনাটা। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। দেখুন আমি চলে এসেছি। গুগলে গিয়ে টাইপ করবেন ই-শ্রম। দেখুন আমি লিখছি, দেখুন ই-শ্রম বলে সার্চ দিলেই অবশ্যই কিন্তু এটা সাইটটা চলে আসবে। তো দেখুন আমি লিখে দিয়েছি ই-শ্রম। তারপর দেখুন আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখুন প্রথমেই যে সাইটটি isrom.gov.in, দেখুন প্রথমে কিন্তু এই সাইটটি চলে আসবে। তারপর আপনারা এই সাইডে ক্লিক করবেন। দেখুন আমি সাইডে ক্লিক করলাম। ই-শ্রম সাইডে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, দেখুন ডান সাইডে দেখুন রেজিস্টার অন ই-শ্রম। দেখুন রেজিস্টার অন ই-শ্রম বলে যে অপশানটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করার সময় আমরা এখানেই ক্লিক করি। তার নিচে দেখুন অলরেডি রেজিস্ট্রেশন এবং তারপরে আছে আপডেট। তো যে আপডেট বলে যে অপশানটা আছে আমরা সেখানেই ক্লিক করব, যেহেতু আজকের ভিডিওটা ই-শ্রম কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে। তো এবার আমি এই আপডেটে ক্লিক করলাম। দেখুন আপডেটে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে। দেখুন একটু স্ক্রল ডাউন করছি। তারপর দেখুন যে নতুন পেজে কি চাইছে, দেখুন ইউএএন নাম্বার। তো আপনার যে 12টা যে ইউএএন নাম্বার দিয়েছিল সেই 12টা নাম্বার এখানে বসাতে হবে। তারপর আপনার জন্ম তারিখ, যেটা আপনি ই-শ্রম কার্ড করার সময় যে জন্ম তারিখটা বসালছিলেন সেই জন্ম তারিখটা, এবং এখানে ক্যাপচার কোড বসানোর পর আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো চলুন আমি ফটাফট এগুলো বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমি ইউএএন নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি, ইউএএন নাম্বারটা। তারপর দেখুন আমি আমার জন্ম তারিখ বসিয়ে দিয়েছি এবং তারপর ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। এরপর আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো চলুন এবার জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে। দেখুন প্লিজ এন্টার ওটিপি, প্লিজ এন্টার ওটিপিতে এবার আপনাকে এখানে ওটিপিটা বসাতে হবে এবং ওটিপিটা বসিয়ে ভ্যালিড অপশানে, দেখুন এবার আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার আমি ভ্যালিডেট যে অপশানটা সেখানে এবার আমি ক্লিক করব। তো দেখুন এবার আমি ভ্যালিডেটে ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করার পর দেখুন এই জায়গাটা আপনারা অবশ্যই একটু ভালো করে দেখুন। এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে ফাইন্ড এলিজেবল স্কিম, মানে আপনি কোন স্কিমের জন্য এলিজেবল, এরকম যখন অপশান আসবে দেখুন এগুলো কিন্তু আপনাকে কিছু করার প্রয়োজন নেই। দেখুন এমপ্লয়মেন্ট স্টেট, এখানে এমপ্লয়েড এটা আছে, এখানে কিছু করার নাই। বিপিএল আপনার আছে কি নাই সেটা ইয়েস অর নো, আপনি বছরে কত টাকা ইনকাম করেন, আপনি মাইনরিটি কি না সেটা কিন্তু এখানে আপনার কাছে চাওয়া হয়েছে। তবে এগুলো হচ্ছে আপডেটের বিষয়, কিন্তু যেহেতু আমি আপডেট করব না, এবং এই ভিডিওটা শুধুমাত্র ডাউনলোড দেখানোর জন্যই। তবে আপডেট আপনারা দেখতে চাইলে অবশ্যই পরবর্তীতে আমাকে কমেন্ট করবেন, তাহলে আপডেট বিষয়ে একটা ভিডিও আমি প্রপার ভিডিও বানিয়ে দেবো। তো দেখুন এগুলো যখন আসবে তখন আপনাকে এখানে কিছু করার প্রয়োজন নেই। আপনি দেখুন এটি স্ক্রল ডাউন একটু করার পর দেখুন বাম সাইডে দুটো অপশান দেখাচ্ছে। দেখুন লগ আউট এবং হোম, তাই না, দুটো অপশান দেখাচ্ছে, লগ আউট এবং হোম। তো আবার আমরা লগ আউটে যাব না, আমরা হোম অপশানে ক্লিক করব। তো দেখুন আমি হোম অপশানে আমি ক্লিক করছি। দেখুন হোম অপশানে ক্লিক করার পর আপনার কাছে
এরকমভাবে একটি মেসেজ শো হবে। দেখুন ওয়েলকাম বলার পর দেখুন যার নামে পোর্টালটা আপনি খুললেন, মানে যার ডাউনলোড করতে চাইছেন ই শ্রম কার্ড, তার নাম কিন্তু এখানে ওয়েলকাম বলে চলে আসবে। তারপর দেখুন এখানে অপশান দেখাচ্ছে যে আপডেট প্রোফাইল। আপনি যদি আপডেট করতে চান তাহলে এখানে আপডেটে ক্লিক করতে হবে, কিন্তু যেহেতু আমি ডাউনলোড করতে চাই, দেখুন ডাউনলোড ইউএএন কার্ড, এটা আমরা করতে চাই, তাই আমরা এইখানে ক্লিক করব যে ডাউনলোড ইউএএন কার্ড। তো দেখুন এবার আমি ডাউনলোড অপশানে ক্লিক করছি। দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখুন আমার কাছে কিন্তু অলরেডি যে ই শ্রম কার্ড সেটা কিন্তু চলে এসছে, তাই না? আমার ই শ্রম কার্ডটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন যে আমার নাম, বাবার নাম, জন্ম তারিখ, আমার ছবি, আমার যে ইউএএন নম্বর সেটাও এখানে চলে এসছে। তো আমার যে ই শ্রম কার্ডের টোটাল যে ফটোসহ, রঙিন ফটোসহ সমস্ত কিছুই কিন্তু চলে এসছে। তারপর আমি কি করব, ওপরে দেখুন, নিচে না অবশ্যই ওপরে দেখুন ডাউনলোড ইউএএন কার্ড, এখানে যে অপশানটা দেখাচ্ছে ডাউনলোড ইউএএন কার্ড, এবার আমরা এইখানে ক্লিক করব। তো দেখুন আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর দেখুন একটু এটা সময় লাগবে এটা ডাউনলোড হতে। দেখুন যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে, তাই পুনরায় আবার ডাউনলোড এগেন চাইছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোড এগেন। তো দেখুন এটা কিন্তু ডাউনলোড ইউএএন কার্ড, এখানে আপনারা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড করার পর কিন্তু আপনার কাছে এরকমভাবে সমস্ত তথ্যটা চলে আসবে। দেখুন আমি ডাউনলোড করে আপনাদেরকে বড় করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে নাম, পাশে ইংলিশেও নাম চলে আসবে, বাবার নাম, ডেট অফ বার্থ, দেখুন তারপর যে ইউআরএন যে নাম্বারটা, ইউএএন নাম্বার, সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এবং কালার ফটো এখানে শো হচ্ছে। তো দেখুন আমি স্ক্রল ডাউন করে দেখুন নিচে দেখাচ্ছি, এটার যে ব্যাক পেজ সেটা আমি দেখাচ্ছি। দেখুন আপনি যে ব্লাড গ্রুপ যেটা আপনি দিয়েছিলেন, রক্তের গ্রুপ, সেটাও কিন্তু এখানে শো হবে এবং আপনার যে মোবাইল নম্বর সেটাও কিন্তু এখানে দেখাবে। তো আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে ই শ্রম কার্ড ডাউনলোড করা হয়। তো দেখুন ই শ্রম কার্ড থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো টাকার যে আপডেট সেটা এখনও দেওয়া হয়নি, যে কিভাবে কে টাকা পাবে, কি এখনও পাচ্ছে টাকা ই শ্রম কার্ড থেকে, এরকম কিন্তু কোনো আপডেট আমাদের কাছে আসেনি। তো আসলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।